আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা মাদ্রাসা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্ন সমাধান করব। আজকে উচ্চতর গণিতের এই যে প্রশ্নটা মাদ্রাসা বোর্ড 2025 সালে আসা প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যে একটি চাকার ব্যাস, ক নাম্বারটা সরাসরি উদ্দীপক লাগবে না, একটি চাকার ব্যাস 3 মিটার হলে চাকাটির পরিধি কত? খুব ভালো করে খেয়াল করো। চাকার ব্যাস দেওয়া আছে, আমরা জানি যদি ব্যাসার্ধ আমরা আর ধরি তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর। ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি তাহলে পরিধি হবে কি 2 পাই আর। তাহলে এখানে 2 আর হচ্ছে ব্যাস, 2 আর এর মান তো দেওয়াই আছে, তাহলে কত আছে 3, তাহলে 2 পাই আর, এই 2 আর ইন্টু পাই, তাহলে তুমি এক কাজ করো এখানে 3 পাই, এন্ড পাইয়ের মানটা 3.1416 বসাই দিলে যে হিসাবটা হবে ওটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমরা যদি আমাদের ম্যাথ বই থেকে একটু বোঝার চেষ্টা করি, দেখো এটা টোটালি আসছে কত 3 পাই। আমরা এখানে চাইলে ব্যাসার্ধ বের করতে পারি অথবা ডিরেক্ট ব্যাসও অ্যাপ্লাই করতে পারি, কারণ 2 আর সমান হচ্ছে 2 আর, এ দেখো 2 আর হচ্ছে ব্যাস, তাহলে 3 আর হচ্ছে পাই, 3 পাই। কারণ পায়ের মানটা বসায় দাও, দিয়ে হিসাব করলে যা পাবা এটাই তোমার কোশ্চেনের অ্যান্সার। বৃত্তের পরিধি 2 পাই আর, এবং আর এর মান বের করেও তুমি বসাতে পারো, তোমার 2 আর এর মধ্যেও সরাসরি ব্যাসের মানটা বসায় দিতে পারো, তাহলে হয়ে যাবে। আমরা এখন প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো। প্রশ্ন ক্ষতে বলা হচ্ছে কি একটি এক্স ইকুয়ালস টু সাইন কস থেটা, এক্স ইকুয়ালস টু কি আছে বলো তো কস থেটা, আর ওয়াই ইকুয়ালস টু সাইন থেটা। যদি হয় উদ্দীপকের আলোকে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু এ বাই বি হলে দেখা হচ্ছে কোসেক থেটা সমান, এটা দেখাইতে হবে। কোসেক থেটা সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, এ বি এর উপর স্কোয়ার আছে, এখানে কিন্তু স্কোয়ার নাই, তাহলে বুঝতে পারছো যে এক্স ওয়াই এর ভ্যালু বসানোর উপর স্কোয়ার করতে হবে। দেখো আমরা যে প্রয়োজনীয় মান যেগুলো প্রয়োজন সেগুলো লিখে নিলাম। আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু কস থেটা আর ওয়াই ইকুয়ালস টু সাইন থেটা। প্রশ্নে বলা হয়েছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু এ বাই বি। এখন চলো মানগুলো একটু বসাই দেই। তো যদি আমরা এখানে ভ্যালুগুলো অ্যাড করে দেই তাহলে সাইন থেটার ভ্যালু হচ্ছে এক্স ইকুয়াল টু কস থেটা, তাহলে এখানে লেখা হচ্ছে কস থেটা। আর ওয়াই সমান কি সাইন থেটা, তাহলে এখানে লেখা হচ্ছে সাইন থেটা সমান সমান এ বাই বি। অ্যান্সারে কিন্তু দেখতে পাচ্ছ এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে আমাকে স্কোয়ার করতে হবে। তো যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে কস স্কোয়ার থেটা ডিভাইড হচ্ছে সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমার লাগবে হচ্ছে কোসেকের ভ্যালু বের করা। তাহলে এক কাজ করা যাক, আমরা কোসেকের ভ্যালু বের করতে গেলে এই কসটাকে যদি সরাইতে পারতাম কোনোভাবে, 1/sin যদি থাকতো কোসেক এসে যেত, তাহলে এটাকে সরানোর একটা উপায় আছে। সেটা কি বলো তো, তুমি এক কাজ করো এখানে কস স্কোয়ার থেটা এটার সাথে যোগ করে দাও সাইন স্কোয়ার থেটা, এটাকে বলে যোজন। আর নিচে সাইন স্কোয়ার থেটা এখানে আমি কিছুই করলাম না, এইখানেও সেম কাজ করবো। আচ্ছা, স্কোয়ার করছিলাম, এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এখানে লেখো বি স্কোয়ার। একটু আমরা যদি মনোযোগ দিই, আমরা যোজন করছি, একবার স্কোয়ার করছিলাম, দুই পাশে স্কোয়ার করতে হবে। এখানে নোট দিয়ে দিতে পারো বর্গ করে দিলাম। এখন তুমি দেখো এখানে যদি স্কোয়ার করো তাহলে এখানে এই যে যোজন করলাম কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে উপরে কি বসানো যাবে বলো তো, বসানো যাবে হচ্ছে 1, এই বসালে 1 ডিভাইড হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এখানে একটা স্কোয়ার হবে। এই যে আমরা কারণ বোথ সাইডে স্কোয়ার করছিলাম সাইন স্কোয়ার থিটা, তাহলে এই পাশে কি হচ্ছে বলো তো, এই পাশে হচ্ছে তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। আমাদের দরকার কোসেক স্কোয়ার থেটার মান, তাহলে এক কাজ করা যায়, এই 1/sin স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থেটা। এখন ফর্মুলা দিয়ে দিব, ফর্মুলায় কি বসবে এখানে কোসেক স্কোয়ার থেটা, এই লিখলাম কোসেক স্কোয়ার থেটা ইকুয়ালস টু কি হচ্ছে বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার। এখন এক কাজ করা যায়, কি করা যায় সেটা হচ্ছে স্কোয়ারটাকে ওই পাশে পাঠালাম, স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়। তো স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায়। তাহলে আমরা লিখবো হচ্ছে কোসেক থেটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস, রুট করলে দুইটা মান আসবে প্লাস মাইনাস, রুট ওভার কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার। আমাদের প্রমাণ করতে বলছিল এইটা, আমরা সেটাই কিন্তু প্রমাণ করে দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড হচ্ছে বি স্কোয়ার। একদম খুব সহজে আমরা একটা সমাধান করেছি, শুধু মানটাকে তোলার পরে স্কোয়ার করার পরে যোজন করছি, যোজন করার পরে ফর্মুলা দিলাম, দিলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল। যা প্রমাণ করতে বলছে তা প্রমাণ হয়ে গেছে। আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনের জন্য আমাদের দেখবা যে 4sin থেটা প্লাস ওয়াই স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 5 হলে থেটা এর মান নির্ণয় করো, যেখানে থেটার মান হচ্ছে 0 থেকে বড় আর 2 পাই থেকে ছোট, মানে 360 ডিগ্রি থেকে ছোট, এই মানটা বের করতে হবে। তো আমরা আমাদের এই প্রয়োজনীয় যে মানগুলা সেই মানগুলো একটু বসায় নিলাম, এখানে মানগুলো বসায় নিলাম। সরি, এটা তো আগের প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ এই মানগুলোকে একটু বসায় নিলাম। যে এক্স সমান ছিল হচ্ছে কস থেটা আর ওয়াই সমান ছিল হচ্ছে সাইন থেটা, এখানে আমাদের
প্রমাণ করতে হবে কি, আচ্ছা এটার প্রদত্ত রাশি বা প্রশ্ন অনুসারে আমরা লিখব হচ্ছে প্রশ্নানুসারে কি লেখা যায় যে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা ভ্যালুগুলো এখন অ্যাড করে দিব। তো যদি ভ্যালুগুলো অ্যাড করে দিই তাহলে এখানে 4 এক্সের পরিবর্তে তুমি লিখতে পারবা কস থেটা, এই লিখলাম কস থেটা, আর ওয়াই হচ্ছে সাইন থেটা, যেহেতু ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তাহলে তুমি লেখো সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 5। এখন 4 এর সাথে ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদের গুণের সম্পর্ক, তাহলে এদের যদি গুণের সম্পর্ক হয় তাহলে তুমি গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও, 4 ইন্টু কস থেটা 4 কস থেটা, এই যে লিখে দিলাম প্লাস। এখন কি করা যায়, 4 ইন্টু সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। তোমরা জানো যে সমাধান করার সময় অর্থাৎ থেটার ভ্যালু বের করার সময় এই একাধিক অনুপাত থাকলে তাকে একটা অনুপাতে নিয়ে যেতে, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও যদি একাধিক থাকে তাহলে আমাকে একটা রেশিও বানাতে হবে। তাহলে হয় তুমি কস বানাও, নাহলে সাইন বানাও, অথবা কস সাইন না বানাচ্ছে অন্য কিছু বানাও, একটা অনুপাতে চলে যাও। তা আমরা এই কসটাকে চাইলে সাইন বানাতে পারি না ফর্মুলা দিয়ে, কিন্তু এই সাইনটাকে চাইলে কিন্তু কস বানাতে পারি, কারণ সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার। আর এই কস শুধু কস স্কোয়ার নাই, তাহলে এটা তুমি সেক বানাতে পারবা, সাইন কিন্তু হবে না। তাহলে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি ফর্মুলা দিয়ে 1 মাইনাস কস স্কোয়ার থেটা কনভার্ট করতে পারি। তাহলে 4 কস থেটা প্লাস 4 ইন্টু কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 5। চলো তাহলে একটু 4 কস থেটা লিখে দিলাম এখানে, প্লাস এখানে মাল্টিপ্লাই করো, তাহলে 4 মাইনাস 4 কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 5। এখন একটু সাজাই লিখবো, কি করব, এই 4 কস স্কোয়ার থেটা আর এখানকার হচ্ছে কস থেটা একটু সাজিয়ে যদি লিখি, প্রথমে কস স্কোয়ারকে আগে লেখো, তাহলে এখানে যদি আগে লিখো তাহলে মাইনাস 4 কস স্কোয়ার থেটা আর প্লাস হচ্ছে 4 কস থেটা লিখলাম ইজ ইকুয়ালস টু 5। এখানকার যে 4টা পজিটিভ ও সাইড চেঞ্জ করলে হয়ে যাবে নেগেটিভ, দিলাম নেগেটিভ করে মাইনাস করে দিলাম। এখন কত থাকছে একটু আমরা যদি শর্টকাট এটা করার চেষ্টা করি তাহলে হচ্ছে 4 কস স্কোয়ার থেটা, আমরা কাজ করলাম মাইনাস 1 দিয়ে, এটা সামনে মাইনাস থাকতে পারছে না, মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে 4 কস থেটা। ফলত এখানে কত থাকে, থাকে হচ্ছে +1, থাকে হচ্ছে +1, কিন্তু আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে -1 থাকে, সেই -1টা আবার যদি এই পাশে আসে তাহলে +1 হয়ে যায়, সমান সমান 0। বুঝাইতে পারলাম কিনা? দেখো এখানে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে 1, থাকে হচ্ছে +1। এবার তুমি যদি +1কে আবার -1 দিয়ে গুণ করো তাহলে হয় -1, সেই -1টাকে এই পাশে আনলে কি হয়ে যায় বলো তো, +1 হয়ে যায়। আমার ইকুয়েশন কমপ্লিট। আমি একটা লাইন এখানে স্কিপ করলাম। এখন এটাকে দেখে বুঝতে পারছো তুমি এটাকে ফর্মুলা দিতে পারবা, চাইলে মিডল টার্ম ব্রেকিং করতে পারবা, আমি ফর্মুলা দিয়ে দিলাম। তো ফর্মুলা যদি দেই তাহলে কি হচ্ছে, এ দেখো 2 কস থেটা, এইটাকে তুমি এইভাবে লিখতে পারো 4 কস স্কোয়ার থেটাকে, a স্কোয়ার মাইনাস 2, এই 2 কস থেটা হচ্ছে a, একটা 1 দিলে হয় b, প্লাস হচ্ছে b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ফর্মুলা কিসের, a মাইনাস b হোল স্কোয়ারের। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2 কস থেটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা এই যে স্কোয়ারটা যদি ওপাশে যায় রুট হয়ে যাবে, তো 0 রুট করলে তুমি আবারও 0 পাবা। তাহলে এখানে লিখতে পারবা কি, 2 কস থেটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এবার 1টাকে ওই পাশে পাঠাও, 1টা আছে নেগেটিভ, হয়ে যাবে কি পজিটিভ, তাহলে 2 কস থেটা ইজ ইকুয়ালস টু 1। 2টাকে ওই পাশে পাঠাও, 2টা কিন্তু কসের সাথে আছে গুণ আকারে, ও পাশে গেলে ভাগ হবে, তাহলে কস থেটা ইজ ইকুয়ালস টু হাফ। হাফ পজিটিভ নাকি নেগেটিভ, কোনটা আসছে, নেগেটিভ পজিটিভ আসছে, আচ্ছা পজিটিভ। তো এখন দেখো তো cos θ কোন কোন ঘরের জন্য পজিটিভ, আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সো cos θ ইজ পজিটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে cos θ পজিটিভ অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে এইটা, এই যে চতুর্থ চতুর্ভাগ, এই কোয়াড্রেন্টেও কিন্তু cos θ পজিটিভ। তার মানে আমাকে শুধুমাত্র প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে cos θ এর মানটা বের করতে হবে। এখানে যেহেতু cos θ নেগেটিভ, এই মানটা বের করার দরকার নাই। এই থার্ড কোয়াড্রেন্টে cos θ নেগেটিভ, এই মানটাও বের করার দরকার নাই, আমার এখানে শুধু দুইটা অ্যান্সার আসবে। তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি। প্রথমে প্রথম চতুর্ভাগের মানটা আমরা সরাসরি পেয়ে যাব। কি পেয়ে যাবো বলো তো, সরাসরি পেয়ে যাব। তো সরাসরি এখান থেকে বের করে ফেলছি। দেখো লিখবো হচ্ছে cos θ ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রি মান হাফ, তোমরা জানো cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে লিখবো হচ্ছে π/3। ওকে, দুই পাশের cos যদি বাদ দিয়ে দিই তাহলে θ ইকুয়ালস টু π/3। এই হচ্ছে cos θ এর একটা মান চলে আসছে। এখন আমি চাচ্ছি চতুর্থ চতুর্ভাগের মান বের করতে। চতুর্থ চতুর্ভাগের মানটা তুমি কেমনে বের করবা, এই দেখো এইটা 0 থেকে শুরু করে এখানে যখন এক চক্কর দেয় তখন 2π 360 ডিগ্রি হয়। এবার এখান থেকে যদি তুমি কিছু মাইনাস করো তাহলে এদিকে উল্টা দিকে ঘুরবে। তার মানে 2π থেকে যখন তুমি থেটাকে মাইনাস করবা
তখন তুমি অবশ্যই চতুর্থ চতুর্ভাগে পড়বা। এই কোয়াড্রেন্টের হিসাব যারা বোঝো না তাদের অবশ্যই এটা বোঝা জরুরি যে এখানে এই পর্যন্ত 90 ডিগ্রি, এই পর্যন্ত 180, 370 আর 260। আমরা এখানে বৃত্তীয় পদ্ধতি লিখি, অর্থাৎ সার্কুলার সিস্টেম π/2, এখানে হচ্ছে পাই, এটা হলো 3π/2 আর এটা হচ্ছে 2π। আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে সেই ক্লাসে কিন্তু এগুলো বিস্তারিত আমি আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসগুলো দেখলে তোমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেন সলভের ক্লাসগুলো বুঝতে অনেক বেশি ইজি হবে এবং সহজে বুঝতে পারবা। তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই করে নিবে একটু। আচ্ছা, তাহলে এখন আমি বের করতে চাই চতুর্থ চতুর্ভাগের মান। তাহলে লিখতে পারবো যে cos থিটা ইজ ইকুয়ালস টু cos, এখানে দেখো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার উপায় এটা হচ্ছে 2π, আর 2π থেকে যখন আমি থিটা মাইনাস করব তখন এখানে চলে আসবো। তাহলে এখানে লিখবো হচ্ছে 2π মাইনাস থিটা, থিটার মান অলরেডি বের করে রেখেছি। কি বের করছি বলো তো? π/3। তাহলে এখানে লিখবো হচ্ছে π/3। আচ্ছা, তাহলে এখানে cos থিটা ইজ ইকুয়ালস টু cos, এখানে 3 × 2 3 × 6, তা থেকে একবার দিলে 5π, তাহলে 5π/3। দুই পাশের থিটা কসকে যদি বাদ দাও তাহলে তুমি পাবা থিটার মান হচ্ছে কি পাবা বলো তো? 5π/3। আমি থিটার দুইটা মান বের করছি। তাহলে যে দুইটা মান আমরা বের করছি সেই দুইটা মান একটু আমরা দেখব কি কি বের করলাম। একটা হচ্ছে এই যে তোমার π/3, আর একটা কই এই দেখো এই যে 5π/3। এই দুইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন বা রিকোয়ার্ড সলিউশন, মানে যেটা আমাকে প্রশ্নে চাচ্ছে সেই প্রশ্নের সমাধান। তো একদম সহজভাবে আমি তোমাদের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করেছি, খুব ইজি ওয়েতে এবং খুব তাড়াতাড়ি করে, যাতে করে আমাদের কোশ্চেনগুলো পরীক্ষায় যখন আসে যেন আমাদের টাইম কিলিং না হয়, অল্প সময়ের মধ্যে যেন আমি সমাধান করতে পারি, সেভাবে আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন বাসায় প্র্যাকটিস করো, করে তোমার যে ম্যাথের যে উইকনেসটা এটাকে সরাও, আর পরীক্ষা আসন্ন যে পরীক্ষা তোমাদের আসছে সেই পরীক্ষা অনেক বেশি ভালো করো। সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।